মহাবীর ন্যায়নিষ্ঠ আল্লাহ বীরু খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু ছিলেন এমন শাসক যার বয়ে জমিন কাঁপত আর যার ইমানের দৃঢ়তায় আসমান গর্ব করত। একবার তার শাসনামলে মদিনা ভূমিকম্পে কেঁপে ওঠে, লোকজন ভীত হয়ে পড়ে। তখন হজরত উমর এমন একটি ঘোষণা দেন যা শুধু সেই যুগকেই নাড়িয়ে দেয়নি, বরং পরবর্তী প্রতিটি যুগের মুমিনের হৃদয়কে জাগিয়ে দেয়। ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি তার মুসান্নাফে হজরত উমর রাদিয়াল্লাহুর এই হাদিসটি বর্ণনা করেন। হজরত সাফওয়ান ইবন উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুরাহবিল ইবনিস সিমত বলেছেন, হজরত উমরের শাসনামলে ভূমিকম্প ঘটে। তখন তিনি লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং বললেন, হে মদিনার লোক, তোমরা কত দ্রুত গুনাহ পরিবর্তন সৃষ্টি করলে। আল্লাহর কসম, যদি ভূমিকম্প আবার ফিরে আসে, আমি তোমাদের মধ্য থেকে বের হয়ে যাব। মুসান্নাফে ইবনে আইবি সাইবা 31,219 নম্বর হাদিস। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির রেওয়াতে এসেছে, যেখানে হজরত উমর মানুষকে বলেন, মানুষ যে গুনাহ সৃষ্টি করেছে তার কারণে ভূমিকম্প এসেছে। শুআবুল ঈমান বাইহাকি 8। এখন আমরা হজরত উমরের বক্তব্যের ব্যাখ্যা প্রদান করব। হজরত উমর বিন্দু মাত্র বিলম্ব করেননি। ভূমিকম্পকে তিনি শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং এটি ছিল আল্লাহর সাইগা, অর্থাৎ সতর্ক বার্তা। তিনি বলেন, এক, তোমরা কত দ্রুত বদলে গেছ। এই শব্দগুলো ইঙ্গিত দেয় যে মদিনার মানুষ হয়তো এমন কিছু পরিবর্তন এনেছিল তাদের আচার, গুনাহ বা আল্লাহর প্রতি অবহেলায়, যা ওমরের চোখে ধরা পড়ে। 2, হজরত ওমর জনগণকে সরাসরি আত্মসমালোচনার ডাকলেন এবং তিনি বললেন, ভূমিকম্প মানে আল্লাহর অসন্তুষ্ট, সাবধান, সতর্ক হও। এই সংকেত বুঝতে হবে, কেবল ভয় পাওয়াই যথেষ্ট নয়। 3, যদি ভূমিকম্প আবার আসে তাহলে আমি মদিনা ছেড়ে চলে যাব। এই কথায় দুইটি বিষয় প্রকাশ পায়, আল্লাহর শাস্তির ভয়। হজরত ওমর জানতেন আল্লাহ শাস্তি দিলে তা সাধারণত তওবাবিহীন জনগোষ্ঠীর উপর আসে। শাসকের দায়িত্ব পালন, ধর্মীয় নৈতিকতা প্রতিষ্ঠা। তিনি বোঝাতে চাইলেন যে গুনাহ চলমান থাকলে আল্লাহর রহমত নেমে আসে না। একটি জাতির কাজকর্মের প্রভাব পুরো সমাজে পড়ে। কোরআন ও হাদিসে হজরত ওমরের বাণীর ভিত্তি। হজরত ওমরের কথার সঙ্গে কোরআন হাদিসের শক্ত প্রমাণ রয়েছে। কোরআনের প্রমাণ হলো, এক, পৃথিবীতে বিপর্যয় গুনাহের ফল। তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদেরই হাতের কামাই। সূরা আশ-শূরা আয়াত 30। আল্লাহর সতর্ক বার্তা পাঠান। হজরত ওমর ভূমিকম্পকে এই ভয় সতর্কতার আলোকেই দেখেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি নিদর্শন অর্থাৎ প্রাকৃতিক ঘটনা পাঠাই বিধি প্রদর্শনের জন্য। সূরা আল ইসরা আয়াত 59। পাপাচার বাড়লে বিপর্যয় আসে, পাপ অন্যায়ের কারণে বিপদ আসে, এটাই ইসলামের স্পষ্ট শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমনটির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, শাসকের তরফ থেকে অত্যাচার, কঠিন বিপদ মুসিবত নেমে আসে। এবং যখন জাকাত আদায় না করে, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোনো জাতি আল্লাহ তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর
নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। ইবনে মাজাহ 4019। কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। হযরত ওমর ভূমিকম্প সংশ্লিষ্ট হাদিসগুলো জানতেন যে পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে, এবং এজন্যই ঘটনাকে ইসলামের আলোকে ব্যাখ্যা করেছিলেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম অর্থাৎ জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ মানে খুন খারাপি। তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী 1036 নম্বর হাদিস। হযরত ওমর ছিলেন খুব সংবেদনশীল। একটি ক্ষুদ্র পরিবর্তনও তিনি সমাজের ইমানি পরিবেশের জন্য হুমকি মনে করতেন। হাদিসবিদরা উল্লেখ করেন, মানুষের যেসব পরিবর্তন দেখে হযরত ওমর এমন কথা বলেছিলেন, মদিনায় তখন ব্যবসায় প্রতারণা, বিলাসিতা বৃদ্ধি, গাফিলতাপূর্ণ জীবনযাপন, সামাজিক কিছু গুনাহ এগুলো বাড়তে শুরু করেছিল। হযরত ওমরের হাদিস থেকে 4 শিক্ষা। ভূমিকম্প, ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয় কি শুধু বৈজ্ঞানিক ঘটনা ভাবা ভুল, বরং এর আধ্যাত্মিক কারণও থাকে। সমাজের গুনাহ আল্লাহর রহমত সরিয়ে ফেলে, তাই তিনি নেতা হিসাবে সবার দায়িত্ববোধ জাগিয়ে তুললেন। শাসকও গুনাহের পরিবেশে থাকতে ভয় পান, তাই তো তিনি বলেন, পাপের শহরে আল্লাহ গজব আসে, আমি সেখানে অবস্থান করব না। বিপদ এলে ফিরে আসো আল্লাহর দিকে। তাই ভূমিকম্প, ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয়ে তওবা, জিকির, দিন প্রতিষ্ঠা এগুলি নিরাপত্তার পথ। মহান আল্লাহ আমাদেরকে এইসব আযাব ও পাকড়াও থেকে রক্ষা করুন, আমিন। ভূমিকম্পে মদিনা কেঁপে উঠলে হযরত ওমরের হৃদয় আল্লাহ ভীতিতে কেঁপে উঠল। এটাই প্রকৃত ঈমানের রূপ। আজ পৃথিবীতে যখন ভূমিকম্প, বন্যা, ঝড় তুফান দেখা দেয়, তখন আমাদেরও হযরত ওমরের মতো বলতে হয়, আমাদের কি পরিবর্তন হয়েছে, আমরা কোথায় ভুল করেছি, কীভাবে আল্লাহর দিকে ফিরে যাব। এসব প্রাকৃতিক বিপর্যয় শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষের ভিতর ঘুমিয়ে থাকা ঈমানকে জাগানোর জন্যই আসে, আমিন।